সুতরাং কম্পিটিশনের ক্ষেত্রটা কিন্তু তুমি বুঝতে পারছো যে অনেক বেশি। জিআরবিটি গ্রুপ সি এর যদি তুমি সিলেবাস দেখো তাহলে দেখতে পারবে সিলেবাসে দুটো পেপার রয়েছে। টোটাল 170 মার্কের 170 মার্কসের ক্লিনলিনেস, হাইজিন এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু ফর্মালি পড়াশোনা করার প্রয়োজন রয়েছে। যেখান থেকে আমরা আগের বছর দেখেছি যে জিআরবিটি গ্রুপ সি এর পরীক্ষায় বিভিন্ন রকমের কোয়েশ্চন সঠিকভাবে প্ল্যানিং না করার কারণে, গাইডেন্স না থাকার কারণে কিন্তু তারা কম্পিটিশন থেকে পিসিএস সেই লেভেলের যে মেটেরিয়ালসগুলো রয়েছে বা ওই পরীক্ষাগুলোর জন্য যে মেটেরিয়ালসগুলো প্রিপেয়ার করা হয়েছে সেগুলোই ছাত্রছাত্রীদের মধ্যে জিআরবিটি বলে বিক্রি করা হয়। তো এই ধোঁকাটাতে পড়বে না। জিআরবিটি খুব একটা বেসিক লেভেলের এক্সাম এবং সেখানে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমরা যারা ত্রিপুরার জেআরবিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্যই মূলত আজকের ভিডিও। তোমরা যারা জেআরবিটি পরীক্ষা নিয়ে বিভিন্ন দ্বিধাদ্বন্দ্বে রয়েছো, কবে প্রিপারেশন শুরু করব, আচ্ছা নোটিফিকেশন আউট হলে প্রিপারেশন শুরু করলে কি কভার করা যাবে, কিংবা এখন একটু সময় কাটিয়ে নেই, অন্য পরীক্ষার প্রিপারেশন করে নেই বা অন্য কিছু করে নেই, মুভি দেখে নেই, টাইম পাস করে নেই, জিআরবিটি পরীক্ষার নোটিফিকেশনটা একটু দেরিতে আউট হবে, এরকমের যারা চিন্তাধারা করছো কিংবা জবে আছো, আস্তে ধীরে পড়াশোনা শুরু করবে ভাবছো, তোমাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো লাস্টে একটা অ্যানাউন্সমেন্টও রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রয়োজনে 1.25 স্পিড করে দেখতে পারো, কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত প্রত্যেকটি সেকেন্ড ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে, অনুধাবন করার চেষ্টা করবে। আশা করি ভিডিওটি তোমাদের পরীক্ষার জন্য কাজে আসবে। তাহলে আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যে বিষয়টা, জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা কর্তৃক ত্রিপুরার বিভিন্ন অফিসে ডিফারেন্ট পোস্টের জন্য যে পদগুলো রয়েছে সেই পদগুলোতে রিক্রুটমেন্টের জন্য যে পরীক্ষাটা হয় সেটাকে আমরা সাধারণত জেআরবিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম বলে থাকি। তো জেআরবিটি গ্রুপ সি এর যারা পরীক্ষার্থী, তোমরা যারা ক্লাস 12 পাস করেছো এবং সেটাতে অ্যাপিয়ার করবে, মূলত আজকের ভিডিও তাদের জন্য। তো জেআরবিটি গ্রুপ সি এর যদি তুমি সিলেবাস দেখো তাহলে দেখতে পারবে সিলেবাসে দুটো পেপার রয়েছে। টোটাল 170 মার্কের 170 মার্কসের এক্সাম হয়, যার মধ্যে রয়েছে ইংলিশ 40 মার্কস এবং জব ওরিয়েন্টেড কোয়েশনস, জব ওরিয়েন্টেড ম্যাটার্স হচ্ছে 30 মার্কস। এই 70 মার্কস মিলে হয় পেপার 1 এবং বাকি যে 100 মার্ক যেটার মধ্যে কারেন্ট ইভেন্ট অ্যান্ড কমন এক্সপিরিয়েন্স থাকে, সেটাকে অনেকেই কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে গুলিয়ে নেয়। কেন ডিফারেন্স সেটা আগামীতে বলছি। এবং তারপর যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি বেসিক্স অফ ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এই 3টা এবং 4টা জিনিস মিলে যে 100 মার্কের পরীক্ষা হয় সেটা হচ্ছে পেপার 2। তো পেপার 1 এর ব্যাপারটা যদি অ্যানালাইসিস করি তাহলে তোমরা দেখতে পারবে যে ইংলিশের গ্রামার পোর্শনটুকু বেশিরভাগ রয়েছে। মূলত সবকিছুই গ্রামার, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, কম্প্রিহেনশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই ব্যাপারগুলো রয়েছে যেগুলো তোমরা অনেকেই স্কুল লাইফে পড়েছো কিংবা কলেজে উঠেও এগুলো পড়াশোনা করেছো। আমরা লাইফে কোনো না কোনো সময় এই ইংলিশের গ্রামারের ব্যাপারগুলো পড়েছি। অনেকেরই যারা পরীক্ষা দিচ্ছে তাদের এই ইংলিশ গ্রামারের ক্ষেত্রে একটু হয়তো গাইডেন্সের প্রয়োজন হতে পারে। কেউ কোনো কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে, সেখান থেকে গাইডেন্স নেবে, কেউ কোনো মেটেরিয়ালস ক্রয় করে পড়াশোনা করবে, কেউ কোনো গ্রামার বই থেকে পড়াশোনা করবে। সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার, সেটার জন্য কিছু পড়াশোনা করার প্রয়োজন রয়েছে। তারপর যেটা রয়েছে জব ওরিয়েন্টেড ম্যাটার্স, যেখানে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশনের মধ্যে কী কী ফাংশনগুলো রয়েছে, ডেইলি লাইফের টেকনোলজির যে ব্যাপারগুলো রয়েছে, মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে, সেগুলো অফিস ওয়ার্কে কীভাবে ইউজ হয় এবং যেগুলো ইউজ হয় সেগুলোর থেকে ছোটো ছোটো বিভিন্ন টেকনিক্যালিটিস তোমাকে জানতে হবে, যেখান থেকে পরীক্ষায় কোয়েশ্চন আছে। তাছাড়াও পাংচুয়ালিটি, ক্লিনলিনেস, হাইজিন এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু ফর্মালি পড়াশোনা করার প্রয়োজন রয়েছে। যেখান থেকে আমরা আগের বছর দেখেছি যে জিআরবিটি গ্রুপ সি এর পরীক্ষায় বিভিন্ন রকমের কোয়েশ্চন কিন্তু আসে। তো মোটামুটি দেখলে, অবজার্ভ করলে বোঝা যায় যে জেআরবিটি পরীক্ষা কোনো খুব বেশি টাফ কিংবা খুব বেশি হিউজ পড়াশোনা করতে হবে এমন কোনো পরীক্ষা নয়। যেটা আমরা অলরেডি স্কুল লাইফে এবং কলেজ লাইফে পড়াশোনা করেছি, যেটা খুব কিছু কমন এক্সপিরিয়েন্সের ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো কিন্তু আবার রিভিশন দিলে, অল্প একটু পড়াশোনা করলে, অল্প একটু প্র্যাকটিস করলে কিন্তু সহজ জেআরবিটি পরীক্ষা পাশ করা যায়। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, জেআরবিটিতে কিন্তু কম্পিটিশন খুব বেশি। যারা এই টেট 1 টেট 2 এর জন্য
পড়াশোনা করছে তারাও কিন্তু জিআরবিটিতে বসবে। যারা ক্লাস 12 পাস করেছে সাধারণভাবে কোনো ডিএলএড বিএড করেনি তারাও কিন্তু জিআরবিটিতে বসবে, ইঞ্জিনিয়াররাও কিন্তু জিআরবিটি পরীক্ষাতে বসবে। সুতরাং কম্পিটিশনের ক্ষেত্রটা কিন্তু তুমি বুঝতে পারছো যে অনেক বেশি, অনেক বড় ক্ষেত্র। সুতরাং সেখানে যদি তুমি একটু স্মার্ট ওয়ার্ক করো, তুমি যদি একটু সময় দাও, স্ট্র্যাটেজিক সময় দাও, তাহলে কিন্তু তোমার জন্য কিন্তু সেটা খুব একটা টাফ হবে না। অধিকাংশ ক্ষেত্রেই সব কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেই 50%-এর বেশি ছাত্রছাত্রী বা ক্যান্ডিডেট সেখানে কিন্তু সিরিয়াস না থাকার কারণে, শুধুমাত্র স্ট্র্যাটেজিক সময় না দেওয়ার কারণে, স্মার্ট ওয়ার্ক না করার কারণে, প্ল্যানিং উপযুক্ত সঠিকভাবে প্ল্যানিং না করার কারণে, গাইডেন্স না থাকার কারণে কিন্তু তারা কম্পিটিশন থেকে পিছিয়ে যায়। যারাই সঠিক গাইডেন্স নিয়ে, যারাই সঠিক স্ট্র্যাটেজি নিয়ে পরীক্ষার হলে যায় এবং এক্সাম দিয়ে সাকসেসফুল হয়ে বেরিয়ে আসতে পারে, তারা কিন্তু কম্পিটিটিভ এক্সামগুলো পাস করে। এইবারেরও টেট পরীক্ষার এক্সাম থেকে, রেজাল্ট থেকে অনেকেই সেটা হয়তো উপলব্ধি করতে পেরেছো, যেটা 2 মার্ক 3 মার্কের জন্য অনেকেই পিছিয়ে পড়েছে। তো যাই হোক, পেপার 1 সম্পর্কে আমরা আলোচনা করলাম। পেপার 2-তে যদি দেখি যে কারেন্ট ইভেন্ট এবং কমন এক্সপিরিয়েন্সের একটা টার্ম রয়েছে সিলেবাসটাকে যদি তুমি দেখো, তাহলে এই ব্যাপারটাকে অনেকে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে গুলিয়ে নেয় এবং বিভিন্ন কোচিং সেন্টার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের মেটেরিয়ালসগুলো সংগ্রহ করে। টিপিএসসি, টিসিএস সেই লেভেলের যে মেটেরিয়ালসগুলো রয়েছে বা ওই পরীক্ষাগুলোর জন্য যে মেটেরিয়ালসগুলো প্রিপেয়ার করা হয়েছে সেগুলোই ছাত্রছাত্রীদের মধ্যে জিআরবিটি বলে বিক্রি করা হয়। তো এই ধোঁকাটাতে পড়বে না। জিআরবিটি খুব একটা বেসিক লেভেলের এক্সাম এবং সেখানে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন। বেসিক লেভেলের কারেন্ট ইভেন্টস, কারেন্ট অ্যাফেয়ার, কমন সেন্সের যে ব্যাপারগুলো রয়েছে, কমন এক্সপিরিয়েন্সের যে ব্যাপারগুলো হয়েছে, যেগুলো সমাজে ইউথকে মোটিভেট করে, সেই ব্যাপারগুলো সিলেবাসে কিন্তু ক্লিয়ারলি মেনশন রয়েছে, দ্যাট মোটিভেটস ইউথ, এমন টাইপের টপিকগুলো নিয়ে কিন্তু পরীক্ষাতে কোয়েশন আসবে। তো এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, ডাইরেক্টলি আমরা যেটা সাধারণত বুঝি কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো এত ডিপ লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স নয়, এত মাইনিউট লেভেলের, এত ফ্যাকচুয়াল লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু নয়। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রেও তাই, একদম বেসিক লেভেলের সিলেবাসের মধ্যে একদম ক্লিয়ারলি লেখা আছে বেসিক লেভেলের আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনের আমার খুব ভেতরে ঢোকার প্রয়োজন নেই। কনস্টিটিউশনের ওভারঅল একটা ধারণা, বেসিক কিছু ইম্পর্টেন্ট বিষয়ের ধারণা, সেগুলো কিন্তু আমার নিয়ে নিলেই হয়ে যাচ্ছে। তারপর হিস্ট্রির ক্ষেত্রেও সেম জিনিস, হিস্ট্রির একদম ক্যালকুলেশন, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এগুলোর ক্যালকুলেশনের আমার প্রয়োজন নেই। সিম্পল বেসিক যে জিনিসগুলো আসে সাধারণত, বিভিন্ন টার্মস রয়েছে জিওগ্রাফির ক্ষেত্রে, সেগুলো কিন্তু আমাকে জানলেই হবে। হিস্ট্রির ক্ষেত্রেও সেই বড় বড় যে ইভেন্টসগুলো রয়েছে হিস্ট্রিতে, ফ্রিডম মুভমেন্টসে কিংবা প্রাক ঐতিহাসিক যুগের, মধ্যযুগের যে ইভেন্টগুলো, বিশেষ বিশেষ যে ইভেন্টগুলো রয়েছে, সেগুলোর তারিখ এবং সেগুলো সম্পর্কিত বিভিন্ন ফ্যাকচুয়াল ইনফরমেশন, সেগুলো যদি আমি কনজিউম করতে পারি এবং উপযুক্তভাবে যদি রিভিশন দিতে পারি, উপযুক্তভাবে যদি প্র্যাকটিস করতে পারি, ডেইলি অল্প অল্প সময় দিয়ে 5 মিনিট 10 মিনিট, যদি আধা ঘন্টা করে যদি ডেইলি কেউ সময় দেয় আজকে থেকে, তাহলে তার জন্য কিন্তু জিআরবিটি পরীক্ষা ক্লিয়ার করা খুব একটা টাফ হবে না। সেজন্য তোমাদের জন্য যে বিষয়টা ল্যাক যেটার ফিল করেছি এই আমাদের সোসাইটিতে, সেটা হচ্ছে প্র্যাকটিসের উপযুক্ত পরিবেশ কিংবা প্র্যাকটিসের জন্য উপযুক্ত সিস্টেম থাকা। জিআরবিটি পরীক্ষার জন্য বিশেষ কোনো অনলাইন মক টেস্ট ত্রিপুরার মধ্যে আমি দেখতে পাইনি। সেই বিষয়টাকে মাথায় রেখেই তোমাদের জন্য কিন্তু এডওয়ান একাডেমি এর পক্ষ থেকে প্রিপেয়ার করা হয়েছে একদম পিওরলি জিআরবিটি গ্রুপ সি এর জন্য কিউরেটেড, একদম কমন টাইপের কোয়েশন দিয়ে, যেগুলো পরীক্ষায় আসার বিশেষ সম্ভাবনা রয়েছে। পরীক্ষায় হয়তো হুবহু ডাইরেক্ট কোয়েশন পেয়ে যেতে পারো সেই মক টেস্টগুলো থেকে। এমন ব্যাপার স্যাপার নিয়ে, এমন কোয়েশন সেট নিয়ে তৈরি করা হয়েছে জিআরবিটি মক টেস্ট সিরিজ, যেখানে তোমার 1000টা কোনো মক টেস্ট নেই, যেখানে শুধুমাত্র 20টা মক টেস্ট রয়েছে এবং সেগুলোকে খুব স্ট্র্যাটেজিক্যালি সিলেবাসের মাধ্যমে সিলেবাসটাকে অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। যেখানে 10টা থাকবে তোমার একদম টপিক ওয়াইজ, যেমন মনে করো ইংলিশে যদি 3টা টপিক থাকে আজকের পরীক্ষাতে, যেখানে প্রিপোজিশন থাকবে, আর্টিকেল থাকবে এবং ভয়েস চেঞ্জ থাকবে, এই 3টা টপিকের উপর আজকে 20 মার্কের কোয়েশন হবে। সুতরাং তুমি কালকে থেকে পড়াশোনা করো এবং আজকে এসে পরীক্ষা দাও 20 মার্কের। তোমার এখানে যাতে এই 3টা টপিকের যাতে প্র্যাকটিস হয়ে যায়, কালকে আরো 3টা টপিকের থাকবে, এরকম একটা টপিক ওয়াইজ 10টা কনসাইজ মক টেস্ট রয়েছে, যা কমপ্লিট সিলেবাসটাকে কভার করবে। এখানে তোমার কি হচ্ছে, রিভিশন হয়ে যাচ্ছে, তোমার প্র্যাকটিসও হয়ে যাচ্ছে এবং তোমার মক টেস্টেরও একটা এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে। তারপর রয়েছে সাবজেক্ট ওয়াইজ, ইংলিশের জন্য
একটা জব ওরিয়েন্টেডের জন্য একটা, তোমার কারেন্ট ইভেন্টস এন্ড কমন্স এক্সপিরিয়েন্সের উপর একটা, এবং হিস্ট্রির উপর একটা, জিওগ্রাফির উপর একটা, এরকম 5টা সাবজেক্ট ওয়াইজ মক টেস্টের কিন্তু ব্যবস্থা রয়েছে এই টোটাল মক টেস্ট সিরিজের মধ্যে, এবং 5টা ফুল লেন্থ মক টেস্ট, যেটা কোথাও সাধারণত করা হয় না অনলাইনে ত্রিপুরার মধ্যে, যার মধ্যে 100 মার্কের থাকবে তোমার পেপার 2 এর একদম হুবহু কোয়েশ্চন পেপার যেরকমের আসবে মক টেস্টে অরিজিনাল এক্সামে, সেরকমেরই কিন্তু এই মক টেস্ট 5টা ফুল লেন্থ মক টেস্ট 70 মার্কের পেপার 1 এবং 100 মার্কসের পেপার 2 কিন্তু ডিজাইন করা হয়েছে। সুতরাং তোমরা যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো জিআরবিটি এর জন্য, কিংবা সিরিয়াসলি জিআরবিটি দিতে চাও, ওই 50%-এর মধ্যে পড়তে না চাও, যারা শুধুমাত্র গাইডেন্সের অভাবে, শুধুমাত্র একটু সময় প্রতিদিন রেগুলারলি একটু সময় বের করার অভাবে পিছিয়ে যাতে না পড়ে যাও, যারা এগিয়ে থাকতে চাও, টপ 50%-এর মধ্যে থাকতে চাও এবং জিআরবিটি ক্লিয়ার করে তোমার চাকরিকে নিশ্চিত করতে চাও, তোমরা অবশ্যই এই মক টেস্টটিতে জয়েন করবে। এই মক টেস্টটির প্রাইস কিন্তু খুব একটা বেশি রাখা হয়নি, প্রাইস একদম মিনিমাম, যেটা মক টেস্ট প্রিপেয়ার করতে, বিভিন্ন অ্যানালাইসিস করতে এবং এগুলোকে টেকনিক্যালি তোমাদের কাছে পৌঁছে দিতে যে মেহনতটার প্রয়োজন, সেই মেহনতটাই কিন্তু তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। এটাকে ওয়েস্ট কিংবা পয়সার খরচা হিসেবে মনে না করে এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে মনে করতে পারো। তো এই ব্যাপারগুলো মাথায় রেখে লিঙ্ক, তোমাদের রেজিস্ট্রেশনের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, তোমরা সেখানে এই লিঙ্কটা ফিল আপ করলেই তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে, মক টেস্টের রেজিস্ট্রেশনের বাকি সব যাবতীয় ডিটেলস চলে যাবে। তোমরা যদি মক টেস্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে চাও, মক টেস্টের শিডিউল কবে হবে, ক তারিখ থেকে শুরু হবে, কিভাবে মক টেস্ট দেবো, কিভাবে রেজাল্ট পাবো, কিভাবে অ্যানালাইসিস করব, টোটাল গাইডেন্স যদি সম্পর্কে যদি জানতে চাও, তাহলে তোমরা নিচে ফর্মটা ফিল আপ করো, কিংবা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে টোটাল ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। অনেকেই হয়তো তোমরা ভাবছো যে নোটিফিকেশন আউট হলে আমরা প্রিপারেশন শুরু করব, এখন জবের প্রেশার রয়েছে, ফ্যামিলি প্রেশার রয়েছে, কিংবা আরো বিভিন্ন যাবতীয় কর্মব্যস্ততা রয়েছে। তোমাদের কিন্তু একটা কথা আমি বলতে চাই যে নোটিফিকেশন আউট হলে কিন্তু 1 মাস 1.5 মাসের মতো সময় তোমরা হাতে পাবে। তো এই সময়ের মধ্যে কমপ্লিট প্রিপারেশন কিন্তু পসিবল হবে না। সুতরাং এখন থেকে যদি মক টেস্টের মাধ্যমে তোমরা প্রিপারেশন শুরু করো, অল্প অল্প প্র্যাকটিসের মাধ্যমে, রিভিশনের মাধ্যমে যদি প্রিপারেশন শুরু করো, তাহলে কিন্তু তোমাদের জন্য এই পরীক্ষাটা একদম ইজি হয়ে যাবে। তো এই কিছু কথা ছিল তোমাদের সামনে রাখার জন্য। তোমরা ভালো করে প্রিপারেশন নাও, আজ থেকেই লেগে পড়ো, প্ল্যানিং দিয়ে শুরু করো, এবং যাতে এক্সাম হল থেকে হাসি মুখে বেরিয়ে আসতে পারো তার প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিয়ে নাও। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমাদের ভিডিও তোমরা কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবে না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং এডওয়ানের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনে প্রেস করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।